টেক্সট লার্নিং উইথ আসিফে সবাইকে স্বাগত। আজকে আমরা জিআইআর ফ্লো চার্ট নিয়ে আলোচনা করব। এই ফ্লো চার্টটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আর কোনো পণ্যের ক্লাসিফিকেশনে প্রবলেম হবে না। এটাকে বলা হয় জিআইআর ডাইজেস্ট। তো আমরা দেখব আজকে কীভাবে এটা ডাইজেস্ট হয়। আমরা একটা পণ্যের ক্লাসিফাই করব। যেমন এখানে দুইটা পণ্য আছে, একটা পণ্য আছে একটা সিগারেটের প্যাকেট, এটার সাথে একটা ইলেকট্রিক লাইটার আছে একসাথে একই বক্স, এবং এটা একটা মেকআপ বক্স, এটার সাথে পারফিউম আছে, বডি স্প্রে আছে, লিপস্টিক আছে, মাস্কারা আছে, অনেক কিছু আছে। এই দুইটা পণ্য আসলে কোথায় যাওয়া উচিত সেটা আমরা দেখতে চাই। তাহলে প্রথমেই আমরা এখান থেকে স্টার্ট করে প্রথমে একটা রিসার্চ করতে হবে, একটা ভাবনা, একটা মানে চিন্তা করতে হবে। আপনাকে কি চিন্তা ভাবনা করতে হবে যে প্রোডাক্টটা কী ধরনের, সেখানে আপনি এই চারটা জিনিস ভাববেন। সেটা হচ্ছে এটার মধ্যে ফিচার আছে কি না, কারণ কোনো ইলেকট্রনিক পণ্য হলে এটার মধ্যে ফিচার দেখতে হবে। যদি ইলেকট্রনিক পণ্য না হয়, অন্য কোনো পণ্য হয়, ম্যাটেরিয়াল দেখতে হবে, অথবা এটার কমন নেম কি সেটা দেখতে হবে, অথবা এটার মধ্যে কোনো ইসেনশিয়াল ক্যারেক্টার আছে কি না। কারণ কি, যদি কোনো কম্পোজিট ডিভাইস হয় বা কম্পোজিট কোনো মেশিন হয় বা কোনো মিক্সচার পণ্য হয়, তখন আমাদেরকে ইসেনশিয়াল ক্যারেক্টার দেখতে হয়। তাহলে আমরা এখানে আসছি যে এটা প্রথমেই হচ্ছে যে এটা কি আনঅ্যাসেম্বল বা ডিসঅ্যাসেম্বল কিনা। যেমন আমার সিগারেটের যে বক্সটা ছিল এটা কিন্তু অ্যাসেম্বল ছিল, অর্থাৎ ফুললি কিন্তু আমার কমপ্লিট একটা ফিনিশ প্রোডাক্ট ছিল। যেহেতু এটা আমার ডিসঅ্যাসেম্বল না, সুতরাং এটাকে আমার কী করতে হবে, এটাকে ফিনিশ পণ্য হিসেবে গণ্য করতে হবে। গণ্য করে আমার এটা একটা স্টেশন, এখানে এসে আমি বসে থাকবো। এরপরে কিন্তু আমাকে ডিসিশন নিতে হবে, আগে লাল বক্সে কে আসে সেটা আগে দেখতে হবে। যদি এটা আনঅ্যাসেম্বল না হয়, অর্থাৎ যদি এটা যেমন পরেরটা আমরা দেখছিলাম মেকআপ বক্সটা, সেটা কি একটা সেট বা কিট ছিল কিনা। যদি সেট বা কিট না হয় তাহলে কিন্তু আবারও এটাকে ফিনিশ প্রোডাক্ট ধরে কিন্তু আবারও লাল বক্সে আসবে। আর যদি সেট বা কিট হয়, ইয়েস, যেমন এটা আমাদের একটা সেট ছিল, একটা কিট ছিল, তাহলে কোনো একটা আইটেমের ইসেনশিয়াল ক্যারেক্টার আসছে কি না সেটা আমাকে দেখতে হবে। এখানে দেখেন পারফিউম, আমার বডি স্প্রে, আমার লিপস্টিক, সবগুলোরই আলাদা আলাদা এসেনশিয়াল ক্যারেক্টার, একটা নির্দিষ্ট কোনো এসেনশিয়াল ক্যারেক্টার কিন্তু ছিল না। তাহলে কি হবে যে এখানে ইয়েস না নো, যদি ইয়েস হয় তাহলে পুরো সেটটাকে একটা আইটেম হিসাবে গণ্য করতে হবে। কিন্তু আমার তো পুরো সেটটা কিন্তু একটা এসেনশিয়াল ক্যারেক্টার ছিল না, এই জন্য কিন্তু নো ছিল। সেই জন্য দেখেন আমার প্রতিটা আইটেম সমানভাবে গুরুত্বপূর্ণ, অর্থাৎ লিপস্টিকও সমানভাবে গুরুত্বপূর্ণ, আমার ওই পারফিউমও গুরুত্বপূর্ণ, আমার মাস্কারা বা আইলাইনার সেটাও গুরুত্বপূর্ণ। কী কারণে, আমরা যদি এই যে দেখাই, আমরা যদি এখান থেকে একটা জিনিস আমরা সরিয়ে ফেলি, তাতে এই মেকআপ বক্সের কিছুই হবে না, এটা কিন্তু থেকে যাবে, মেকআপ বক্সই থাকবে। এই জন্য আমরা এই প্রত্যেকটা পণ্যের তখন আলাদা আলাদা এইচএস কোড কিন্তু হবে। অর্থাৎ তখন কিন্তু এইখান থেকে, অর্থাৎ যদি এই পাশ থেকে আসে এই লাল বক্সে ঢুকবে, আর যদি এইটাও হয় তাও কিন্তু লাল বক্সে আসতেছে। ধরে নিলাম যে লাল বক্সে আসছে, সেটা যে হোক, ওখান থেকে এসে আমরা লাল বক্স থেকে এখন আমাকে আরও 8টা ডিসিশন নিতে হবে। 8টা ডিসিশন, এই 8টা কন্ডিশন যদি আপনি ম্যাচ করতে পারেন তাহলে রিসার্চ করে কোনো প্রবলেম হবে না। সেটা কি, প্রথমে আমাকে সেকশন নোট ও চ্যাপ্টার, অর্থাৎ সেকশন এবং চ্যাপ্টার নির্ধারণ করতে হবে। অর্থাৎ ওই যে আমার যে সিগারেটের বক্স ছিল, তো ওইখানে কিন্তু আমি হয় এটাকে আমার সিগারেটে যাবে, অথবা আমার এটা কিসে যাবে, আমার ওই লাইটারে যাবে। অর্থাৎ আমার কাছ থেকে কিন্তু 2টা চ্যাপ্টার আমাকে এখানে হচ্ছে, ওকে ফাইন। অথবা যদি আমরা মেকআপ বক্সে দেখি, কসমেটিক্সে যাবে 33 নাম্বার চ্যাপ্টারে, এটা কিন্তু ফিক্স হয়ে গেল। কিন্তু এখানে এসে আমরা বললাম যে ঠিক আছে, পণ্যটাকে এক্সক্লুশন করা আছে কি না, অর্থাৎ ওই যে আমরা জিআইআর রুল 1 অনুযায়ী যেটার মধ্যে সেকশন নোট এবং চ্যাপ্টার নোটকে মধ্যে আমাকে অ্যাপ্লাই করতে হবে। কেন অ্যাপ্লাই করব, কারণ আমার এই চ্যাপ্টারে বা এই সেকশানে এটাকে আমার এক্সক্লুশন করা আছে কিনা, এক্সক্লুড করা আছে কিনা সেটা আমাকে ম্যাচ করতে হবে। যেমন ধরেন আমরা যদি মোবাইল ফোনের কথা বলি, স্মার্টফোন কম্পিউটারের সব কাজ করতে পারে, কিন্তু যেহেতু এটা সেলুলার ফাংশন আছে, এই জন্য কিন্তু এটা মেশিন, অর্থাৎ 84 নাম্বার চ্যাপ্টারে এটা ক্লাসিফাই হয় না, এটা 85 নাম্বার চ্যাপ্টারে ক্লাসিফাই হয়। ওরকম একটা বিষয়। তাহলে আমার যদি এখানে এক্সক্লুশন করা থাকে, তাহলে কিন্তু আমার আবার এই লাল বক্সের মধ্যে ব্যাক করতে হবে। অর্থাৎ আমি যে চ্যাপ্টার নির্ধারণ করেছিলাম সেটা ডেফিনেটলি ভুল হয়েছে, আবারও আমাকে সেটা চেঞ্জ করতে হবে। আর যদি নো হয় যে না, এক্সক্লুড করা নাই, তাহলে কিন্তু আমি এখানে আসতে পারবো। এখন আমাকে হেডিং নির্ধারণ করতে হবে। তাহলে আমি চ্যাপ্টার নির্ধারণ করলে প্রথম 2টা ডিজিট পেলাম, হেডিং যখন নির্ধারণ করলাম 4টা ডিজিট পেলাম। এখানেই সন্তুষ্ট হওয়া যাবে না।
কী কারণে? কারণ যখন আপনি চ্যাপ্টার পড়বেন, যেমন আপনাকে একটা এক্সাম্পল দেই, যে সেকশন নোটে আমরা বলেছিলাম যদি কোনো, যেমন সেকশন 15-এ বলা ছিল স্প্রিং, তারপর হচ্ছে স্ক্রু, নাট, বোল্ট, এগুলো কোনো মেশিনের পার্টস না। অর্থাৎ যে মেশিনের পার্টস হোক না কেন, এইটা ওই 73 চ্যাপ্টারেই যাবে। আবার আমরা যদি এই চ্যাপ্টার নোটটা দেখি, চ্যাপ্টার নোট, সেখানে যেমন আমরা একটা সিরামিকের তৈরি যদি মেশিন হয়, অথবা সিরামিকের তৈরি যদি কোনো পার্টস হয়, এটা চ্যাপ্টার নোট বলেছে 84 নাম্বার চ্যাপ্টারে, যে এটা কোনোভাবেই 84 নাম্বার চ্যাপ্টারে যাবে না। কোনো মেশিন যদি সিরামিকের তৈরি হয় বা কোনো পার্টস যদি সিরামিকের তৈরি হয়, এটা 69 নাম্বার চ্যাপ্টারে যাবে। তাহলে এই চ্যাপ্টার নোটটা যদি আমি না বুঝি, আমি যদি একটা সিরামিকের পাম্প আমদানি করি, আমি তো ভাববো যে পাম্প তো একদম ডিরেক্টলি না বাই নেমে আছে 84-13-তে, সুতরাং একটা মেশিনের চ্যাপ্টারেই যাবে। বাট ডেফিনেটলি চ্যাপ্টার নোট পড়লে কিন্তু বোঝা যাবে যে না, কোনো মেশিন বা কোনো পার্টস যদি সেটা সিরামিক দিয়ে তৈরি হয়, সেটা 84 চ্যাপ্টারে যাবে না। তাহলে এখানে আসার পরে কিন্তু হেডিং একটা ফ্যাক্ট। হেডিং যেমন দেখেন, হেডিং নোট নামেও কিন্তু একটা নোট আছে। অর্থাৎ পুরো নোমেনক্লেচারে চারটা বিষয় আছে। নাম হচ্ছে সেকশন নোট, এরপর হচ্ছে চ্যাপ্টার নোট, এরপর হচ্ছে হেডিং নোট, এরপর সাব হেডিং নোট। এই 4টা নোটই আপনাকে ম্যাচ করতে হবে। যদি 4টা নোটের কন্ডিশন ফুলফিল হয়, তাহলে ভাববেন যে এটা একদম অ্যাকচুয়াল এইচএস কোড। এরপর আমরা যদি হেডিং নোটটা দেখি, যেমন ধরেন কম্পিউটারের কথা একটু আগে বলছিলাম, যে অটোমেটিক ডেটা প্রসেসিং মেশিন। কম্পিউটার নামে কোনো শব্দ বইতে নাই, এটার নাম হচ্ছে অটোমেটিক ডেটা প্রসেসিং মেশিন। তাহলে এই মেশিনটার মধ্যে কি হয়, সে যে কোনো ডেটাকে কোড বা সিগন্যাল আকারে সে প্রেরণ করতে পারে। এটার মধ্যে ইনপুট ইউনিট আছে, আউটপুট ইউনিট আছে এবং প্রসেসিং ইউনিট আছে। এই 3টা মিললে এটা আপনি 84-71-এ দিতে পারবেন। যেমন স্মার্টফোনে এই 3টা অপশন থাকা সত্ত্বেও, যেহেতু এটা সেলুলার ফাংশন আছে, সেটা কিন্তু 84 চ্যাপ্টারে থাকে না, এটা 85 নাম্বার চ্যাপ্টারে চলে গিয়েছে। 85, 17, 13, 00 এটাতে ক্লাসিফাই হয়েছে। সিমিলারলি আমরা এখানে যদি হেডিং নোটটা যদি দেখি যে না, আমার হেডিংটা এক্সক্লুড করা আছে, যেমন মোবাইল ফোনের কথা বললাম, তাহলে কিন্তু আমার এই এইচএস কোড বা চ্যাপ্টার কোনোটাই ঠিক হয় না, হেডিং ঠিক হয় নাই বা চ্যাপ্টার ঠিক হয় নাই। আমাকে আবার ব্যাক করে লাল বক্সে এসে আমাকে আবার এই চ্যাপ্টার এবং হেডিং আবার নির্ণয় করতে হবে, অর্থাৎ ভুল হয়েছে। যদি এটা ইয়েস হয়, আপনার যদি এক্সক্লুড না হয় অর্থাৎ নো হয়, তখন কিন্তু আমার এখান থেকে দেখেন যে আমি সাব হেডিং আসতে পারবো। সাব হেডিংও আপনার সাব হেডিং নোট পড়তে হবে। এখানে 6 ডিজিট ম্যাচ হলেও কিন্তু নিশ্চিন্ত হওয়া যাবে না। যেমন একটা এক্সাম্পল দেই, তাহলে বুঝবেন। যেমন 85, 25, 81-তে বলেছে ডিজিটাল ক্যামেরা। এখন এখানে একটা শর্ত দিয়েছে যে এই ডিজিটাল ক্যামেরার রাইটিং স্পিড এক্সিডিং হইতে হবে 0.5 mm পার মাইক্রোসেকেন্ড। যদি এই শর্ত ফুলফিল না করে, এটা 90 নাম্বার চ্যাপ্টারে চলে যাবে, অর্থাৎ 90-06 বা 90-07 হেডিং এটা ক্লাসিফাই হবে। এখন আমি এই ছোট্ট শর্তটাকে আমি জানি কি না, এইটাই সাব হেডিং নোট। যদি এই নোট মিসম্যাচ হয় বা ম্যাচ না করে, আমাকে কিন্তু আবার ওই লাল বক্সে যে আমাকে চ্যাপ্টার বা হেডিং নির্ধারণ করতে হবে। যদি ম্যাচ করে ইটস ওকে, এখানে এক্সক্লুড করা নাই, তাহলে আমি এখানে আসবো। এবার এসে আমাকে আবারও নিশ্চিন্ত হওয়ার কোনো সুযোগ নেই, আপনাকে ড্যাশ ম্যাচ করতে হবে। ড্যাশ এটা আইদার সিঙ্গেল ড্যাশ, ডাবল ড্যাশ, ট্রিপল ড্যাশ আর কোয়াড ড্যাশ ম্যাচ করে কিন্তু সঠিক এইচএস কোডটা আপনি যখন করতে পারবেন, তখন অর্থাৎ এই সাব হেডিংয়ে এসে আপনাকে দুটো জিনিস দেখতে হবে, সাব হেডিং নোট এবং কিন্তু আপনার এই যে ড্যাশ, এই দুটো ম্যাচিং হলে আপনি 8 ডিজিটের এইচএস কোডটি খুঁজে পাবেন। হ্যাপি লার্নিং।